ঢাকা শহরে জ্যাম দিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। আর এই ইট পাথরের খাঁচা থেকে মুক্তি পেতেই আমরা বন্ধুরা মিলে যাত্রা শুরু করি এই নগরী থেকে দূরে কক্সবাজারের উদ্দেশ্যে শান্তির খোঁজে। আমাদের যাত্রা শুরু হয় গ্রিন লাইনের কাউন্টার থেকে, আর দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষার প্রহর ভেঙে হাজির হয় আমাদের বাস। ফর দ্য ফার্স্ট টাইম বাসের একদম ফ্রন্টে বসবো আর এখান থেকে রাস্তার মজা নিব। সেদিন বাসের সামনে বসে দারুণ এক অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম। মাঝরাতে বাস এসে থামে গ্রিন ভিউ হোটেলে, আর সেখানে আমাদের ভোজন রসিক বন্ধু শীর্ষেন্দু খাবার টেবিলে তার কারিশমা দেখায়। আধো ঘুম ভাঙতেই দেখা পাই সকালের, আর তখন আমরা চিটাগাঙে, কিন্তু ঘুম কিন্তু সবার তখনও ভাঙে নেই। অবশেষে চলে আসলাম আমরা কক্সবাজারে। অবশেষে 10 ঘন্টা জার্নির পর আমরা চলে আসছি কক্সবাজার। আর সাথে আমরা আছি, শীর্ষেন্দু আছে, শোভন আছে, রুবাব আছে, আর সামনে পেন্টিয়াম 4 আছে, না সরি ইমু আছে। আমাদের এই ট্যুরের কিন্তু স্পেশাল রিজন আছে, তো এটা আমরা পরে বলবো, একটু মনে করে দিস। হ্যাঁ, রিজনটা একটা পিছনে নিয়ে বসছো, এই জন্য এই অবস্থা। পিছনে কই বলবো তাহলে? আর সামনে নিয়ে বসলে পিছনে এই ব্যাগটা এখানে দুটো ব্যাগ এখানে ব্যাগ পিছনে নিয়ে বসে বসতে পাই। যাই হোক, হাসাহাসি হবে। দেখ ভাই দেখ, এই যে এই হচ্ছে আমাদের পেন্টিয়াম 4, আচ্ছা ইমু ইমু পাখি। চলে আসলাম হোটেল সাইমানে, যার অবস্থান কলাতলি পয়েন্টে। ভিতরে প্রবেশ করে চেক ইনের কাজ সারতেই চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস। সময়টা ছিল বড়দিনের, তাই পুরো হোটেলে একটা দারুণ ক্রিসমাস ভাইব তৈরি হয়েছিল। আমাদের চেক ইন করতে অলমোস্ট 2টা বাজবে, 2টার সময় রুম দিবে আমাদেরকে। সো তখনই দেখাবো আমাদের রুমটা কেমন। আমরা এখন সবাই ক্ষুধার্ত, সকালে নাস্তা করি নেই, তো আমরা যাব হচ্ছে ফালুংজিতে। তো ফালুংজিতে যাই আর দেখি ওখানে কী কী পাহাড়ি খাওয়া আমরা খাই এবং আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয় সেখানে। আগে খেয়েছিস কখনো ফালুংজিতে? খাইস নি তো? ফার্স্ট টাইম। আমাদের সবারই মোটামুটি ফার্স্ট টাইম। সো লেটস গো। চলে আসছি ফালুংজিতে, আর এখানে শুনেছি পাহাড়ি খাবারের জন্য খুব বিখ্যাত। সো আমরাও একটু ট্রাই করব, আর আমাদের এক্সপিরিয়েন্স কেমন হয় দেখি। কুমড়া শাক 2টা, কুমড়া শাক আচ্ছা দেন, আর মাশরুম ভাজি 2টা দিছেন। কোনটা ডেজার্ট? শোভনের অবস্থা দেখ, ডেজার্ট খুব এক্সাইটেড শোভন, সব আইটেম অর্ডার দিয়েছে। So, আমাদের খাবার চলে আসছে। হচ্ছে কুমড়া শাক, এখানে হচ্ছে কোরাল। এটা কি ছিল? এটা মাশরুম ভাজি, ওকে। 3 মিশালি ভর্তা, কুমড়া শাক, রাইট। বাঁশকরল ভুনা, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে গিয়ে ভাপা কোরাল, এটা হচ্ছে পাহাড়ি মুরগি, আচ্ছা। আর এটা ছিল কি ছিল? শুটকি ভর্তা, আচ্ছা শুটকি ভর্তা। আর হচ্ছে চিংড়ির লাচ্ছু, ওকে। দেখতে তো খুবই সুস্বাদু লাগছে, আশা করি খেতেও ভালো হবে। তো কেমন লাগলো তোর? সোফার যা যা খেয়েছি সবগুলোই বেশ ভালো এবং একটু ডিফারেন্ট টেস্ট। এগুলো আমরা রেগুলার খাই না, বাট টেস্ট কিন্তু আসলেই ইউনিক, তাই না? ইউনিক এবং ভালো, মানে এমন না যে ভালো লাগছে না, তা না, ইউনিক এবং ভালো। কি খাচ্ছ ইমু? হচ্ছে দই খাচ্ছি, বাট দই খাচ্ছ এরকম কেন? দুইটা দইয়ের উপর হচ্ছে তালের গুড়ের আছে, আছে। ওকে, কেমন লাগছে খেয়ে? ভালো, কিছুটা যে পাটালি গুড়ের যে লিকুইড ভার্সন ওটার মধ্যে। ওকে, বড় একটু দে তুই একটু বল কেমন ভালো লাগতেছে, গুড়ের যে ফ্লেভারটা থাকে ওইটা হ্যালো। নতুন আমার নতুনত্ব আছে। বাট গোইং অ্যাহেডটার জন্য আমাদের আসলে প্রসেসগত দিক থেকে দুধটা রিয়েল বাসা যে এটা হচ্ছে মুন লাসাং, ওকে। যাই হোক, আর হচ্ছে ড্রাগন ফ্রুটের ভ্যানিলা আইসক্রিম। কি দিয়ে বানায় ভাই এটা? মানে এগুলো কি দিয়ে? চাল দিয়ে, না? তালের গুড়ের রস, তিল, আচ্ছা। আর এই চিকনগুলো এগুলো চাল দিয়ে না সব? নারকেল, ও ওকে ওকে ওকে। এই ভালো তো একটু ঠান্ডা হলে আরো বেশ ভালো লাগতো মনে হচ্ছে, আরো মানে ফ্রিজে রেখে খাইলে কিন্তু আরো বেশি ভালো লাগবে মনে হয়। তো যাই হোক, এখন খাবার শেষ করে আমরা আবার হোটেলে যাব। আমাদের চেক ইন করতে হবে রুম,
আপনাদেরকে দেখাবো কেমন রুমে আমরা থাকছি আজকে। তো দেখা হচ্ছে হোটেলে। আর এই হচ্ছে এন্ট্রেন্স। আর আপনাদেরকে বলেছিলাম যে দেয়ার উইল বি সামথিং স্পেশাল ইন দিস রুম, তো ওটাই দেখাই। এই হচ্ছে ডাইনিং, এই হচ্ছে লিভিং, আর এখান থেকে যে ভিউ, মাশাল্লাহ দারুণ একটা ভিউ এখান থেকে। পুরো আমরা এখন কিন্তু আছি 8th ফ্লোরে। সো 8th ফ্লোর থেকে ইউ ক্যান সি দ্য হোল সি, মানে মাইন্ড ব্লোয়িং, অ্যামেজিং কাইন্ড অফ। আপনি উইল সিট হিয়ার অ্যান্ড বসে দ্য হোল সি ইজ ইন ফ্রন্ট অফ ইউ। সেই এখানে একটা বেডরুম। তো বেডরুমের সাথে এটা আই গেস মাস্টার বেডরুম না? বেডরুমের সাথে এখানে হচ্ছে ব্যালকনি। সো এখানে হচ্ছে ব্যালকনি, আর এই ব্যালকনিতে এরকম বসার জায়গা আছে। আর এখান থেকেও পুরা সমুদ্রের ভিউ দেখা যাবে। আর পাশে হোটেল হচ্ছে গিয়ে রামাদা হোটেল এটা। সো এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমের এখানে হচ্ছে গিয়ে কমোড আছে, এখানে বেসিন, এখানে টয়লেট্রিজ যা যা সব কিছু দিয়েছে, টুথব্রাশ, পেস্ট, এভরিথিং। আর বাথ এরিয়াটা কিন্তু আলাদা। সো এই যে দেখেন, এটা কিন্তু খুবই ভালো। আপনার মেইন এই ওয়াশরুমের পার্টটা কিন্তু ড্রাই থাকবে। সো এই হচ্ছে গিয়ে আমার বাথ এরিয়া। সো এখানেও কিন্তু বাথ জেল, শ্যাম্পু, কন্ডিশনার সব কিছু দেওয়া আছে। বাট এখানে কিন্তু শেষ হয় নাই, সারপ্রাইজ আরও আছে। আচ্ছা, এখানেও দেখেন, এখানে সামনে হচ্ছে গিয়ে খালু দাঁড়িয়ে আছে, শীর্ষেন্দু। হ্যাঁ, চাচাও। আচ্ছা, আর এখানে এখানে দেখেন, এখানে হচ্ছে গিয়ে লকার আছে। সো ইম্পর্টেন্ট জিনিস রাখতে পারবেন। এখানে একটা ক্যাবিনেট, এখানে একটা আয়না আছে। আর শেষ কিন্তু এখনো হয় নাই, একটা মিনি বার আছে। সো এখানে কিছু টি, কফি, পানি সব দেওয়া আছে। এগুলো কমপ্লিমেন্টারি, বাট এইগুলো কিন্তু কমপ্লিমেন্টারি না। সো বেটার আপনি এগুলো ইউজ করার আগে দেখে নেবেন প্রাইস কত। এখানে প্রাইস দেওয়া থাকে। আর মিনি বারের এখানে কি আছে? ওকে, এখানেও কিন্তু চকলেট অ্যান্ড ড্রিঙ্কস আছে। সো এগুলো কিন্তু আপনাকে পে করতে হবে। আর হ্যাঁ, এই হচ্ছে একটা কমন ওয়াশরুম। এখানে এটা অ্যাকচুয়ালি শুধু হচ্ছে গিয়ে টয়লেট আর ইউজ করবেন, এখানে শাওয়ার নেওয়া যাবে না। ভাইয়ের নাম কি? আতাউল ভাই। সো আতাউল ভাই সব কিছু গাইড করেছে আমাদেরকে সুন্দর করে। তো যাই হোক, আমরা 2 দিন আছি আর কি এখানে। তো দেখা হবে জি। ওকে আতাউল ভাই, ধন্যবাদ জি। আর এখানে হচ্ছে কি আরেকটা রুম। সো এখানে 2টা সিঙ্গেল বেড আছে। এখানেও একটা ক্যাবিনেট আছে, টিভি আছে, এখানে একটা ডেস্ক আছে। আর এখানেও কিন্তু একটা ব্যালকনি আছে। সো সবগুলো রুমেই কিন্তু ব্যালকনি আছে। আর লিভিং রুম থেকে পুরো ভিউ পাবেন। তো দেখতে পাচ্ছেন, দারুণ একটা ভিউ, দারুণ। সো যাই হোক, এখন রেস্ট নিব, ফ্রেশ হব, আর এরপর আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের অ্যাক্টিভিটিস সব শেয়ার করব। তো যাই হোক, একটু পরে দেখা হচ্ছে। কে যেই ওয়েলকাম কেক দেওয়ার কথা ছিল শুরুতে, সেটা এখন হ্যাঁ 4টার সময় দিয়ে গেছে। তো ওয়েলকাম টু সাইমন। থ্যাংকস টু শোভন বলে আনিয়েছে। হ্যাঁ, আমার মনে হয় কেক মনে হয় বেকারি থেকে অর্ডার দিয়ে বানিয়ে দিয়েছে মনে হয়। 1 2 3 পেটে ক্রিম খাবি, পেটে ক্রিমই হবে। সকালে বলেছিলাম যে স্পেশাল একটা রিজন আছে আসার। তো রিজনটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে আমরা যে ছেলেটাকে দেখতে পাচ্ছি, সে ইউএসএ থেকে এসেছে আফটার 1.5 ইয়ার। তো আমরা একসাথে একটা গেট টুগেদার, আমাদের অ্যাকচুয়ালি শোভন গেট টুগেদারের প্ল্যান ছিল হচ্ছে
জুলাইয়ের আন্দোলনের সময়, রাইট? হ্যাঁ, এই কক্সবাজার আসার প্ল্যান ছিল, বাট হয় নাই সেটা ওই সময়। তো আফটার 1.5 ইয়ার আমরা এসেছি, তো এবং ভরপুর এনজয় করবো এই মোমেন্টগুলো। অনুপস্থি ভেসে আছে। কাফি গডজিলা ইয়ের মুভি আছে না, কিং কং আর গডজিলা না? গডজিলা গডজিলা ভার্সেস কিং কং, এই আন্তর্জাতিক দাঁড়িয়ে তাই লাগতেছে। গডজিলা ভার্সেস কিং কং এলএমজি করিস না, মাঝে দূর থেকে বলছে কি গে এরা। এই মোমেন্টগুলাই হচ্ছে আসলে ধরে রাখার, এই মোমেন্টগুলাই দারুণ। এবং এই মোমেন্টের সাথে যখন পিছে এরকম দৃশ্য থাকে, মানে ভাই এরকম দৃশ্য না, এরকম দৃশ্য না ভাই, বলছি গডজিলার পা উঠে গেছে। আমরা এখন বের হয়েছি, বিচে এসেছি, আর এখন একটু এক্সপ্লোর করবো, একটু ঘুরবো নাকি ইমো? এই সুন্দর সন্ধ্যায় বিচ এক্সপ্লোর করব, দেখবো, ঘুরবো, আর হ্যাঁ খিদাও লেগেছে, খাওয়া দাওয়া করতে হবে। সুগন্ধা পয়েন্টে আসলে আপনারা এটা দেখতে পারবেন, এটা মূলত বিচে পড়ে থাকা বোতল দিয়ে এটা বানানো হয়েছে। বিচে হাঁটতে হাঁটতে চলে আসছি আমরা প্রাসাদ প্যারাডাইসে। আর হাঁটতে হাঁটতে যেহেতু খিদে লেগেছে, তো এখন খাওয়া দাওয়া করবো, আর দেখি মেনুতে কি আছে আর কি অর্ডার দেওয়া যায়। আমরা অবশ্যই এটা অর্ডার দিচ্ছি, 153 নাম্বার। এখানে অনেকগুলো আইটেম আছে, সো অর্ডার দিব, দেখি আসুক, আসলে দেখবো খেয়ে টেস্ট কেমন হয়। আমাদের রেড স্ন্যাপার চলে আসছে, আর এখানে হচ্ছে ফ্রাইড রাইস আছে, সটেড ভেজিটেবল আছে, গ্রিল চিকেন আছে, ডাল মাখনি আছে। ভালো মানে কি মাছ? মানে খাইতে ভালো না খারাপ এটা কর, পাঠা বুঝে বুঝি না। আমরা তো খাইনি এখন। ও আচ্ছা, মানে সাইজ, আচ্ছা ওকে, তোর মতোই, তোর সাইজের। ভিডিও হচ্ছে, ঠিক আছে, ভালো করে উঠা, যেন পরে ধরা পড়ে না যে কম উঠেছিস। আলু কেমন লাগলো খেয়ে? আসলেই রিয়েলি গুড, তাই না? খুবই ভালো। আর আমরা কিন্তু এখানে আরও বেশ কিছু এরকম বিচ সাইড ক্যাফেগুলো দেখেছি, কলাতলি সুগন্ধা থেকে এই পর্যন্ত, সুগন্ধাতেই বেশিরভাগ, তাই না? ড্রিঙ্কস, রাইট, হ্যাঁ। তো সুগন্ধাতেই বেশিরভাগ এই বিচ ক্যাফেগুলো আছে। তো এর মধ্যে দেখলাম যে প্রাইস কম্প্যারিজনে কিন্তু প্রাসাদ প্যারাডাইসের প্রাইস ঠিক রিজনেবল, এবং খাবার খেয়ে তো ফুললি স্যাটিসফাইড। এই ছেলেটা বলেছিল যে রাতে বের হবে, তারা হচ্ছে এখন এই অবস্থা, তিনি হচ্ছেন গিয়ে মুভিতে ব্যস্ত। আর এই যে এখানে শুধুমাত্র খালু আছে আমাদের সাথে, চাচা এসে পড়েছে, চাচা চাচা আর খালু। আর এই যে এখানে দেখেন শোভন চাচা, জেট ল্যাগ হচ্ছে ওর ইউএসএ থেকে এসে, বলেছিল যে 1 ঘন্টা ঘুমায় রিচার্জ হবে, কিন্তু অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, ওঠার নাম নেই। যাই হোক, এখন একটু বিচে যাব, আর দেখা হবে কাল সকালে। গুড মর্নিং, কক্সবাজার আজকে আমাদের দ্বিতীয় দিন, সুন্দর একটা সকাল দিয়ে শুরু করছি। আর হ্যাঁ, সকালটা দেখবেন, দেখাই আসেন সকালটা। সকালটা হচ্ছে ঠিক এরকম। যেহেতু 5 জন, এই প্যানেলের মধ্যে 4 জনের অ্যাকোমোডেশন আছে, সো আমরা কালকে একটা এক্সট্রা বেড নিয়ে নিয়েছি। এটার জন্য আপনাকে পে করতে হবে 2600 টাকা, বেড এবং ব্রেকফাস্ট সহ একজনের। সো লোকেশনটা কিন্তু সেই হয়েছে এই বেডের, বেড থেকে ঘুম থেকে উঠবেন আর এই ভিউ পাবেন। তুই উকি দিস না রে, দেখলাম কি আসছো। হ্যাঁ তুমি উকি দিয়ে যাচ্ছ।
রাস্তা করে এসে আমরা যেটা করেছি, আমরা একটা গাড়ি ভাড়া করেছি, আর এখন বাজে 10:30। তো আমরা সব রেডি, এখন একটা নতুন জায়গায় যাব যেটা আগে কখনো দেখি নাই। তো চলেন যাই, আর যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি আমরা। রেডি? ওকে, লেটস গো। ও মাই গড ভাই, রোদ উঠেছে। রোদ উঠবে, ঝড় উঠবে, খ্যাকশিলের বিয়ে হবে। হ্যাঁ, স্টাইলও হবে সাথে। এই 30,000 টাকা হয়ে গেছে অলরেডি। দেইনি, এখনো দেইনি। ও একটা ও দুইটা ম্যাক্স। কই দিব? বলাই দেই না? এই দিচ্ছি। এই 300 টাকা শেষ হয়ে গেল এখানে। ও হালা 4-500 তাই নাকি? ভাই এটা 1-5 একবার দিলে 300 টাকা যাবে। হয়েছে। খুব সুন্দর লাগছে এই মুখে দেখতে, খুব সুন্দর লাগছে। তুই কি ইয়া পাচ্ছিস? মানে লাইট ভেতরে আছে কিছুটা যাবে। ইটস নট লাইক দ্যাট এটা সেটাই। এটা সান প্রোটেক্ট দিবে তো টেম্পোরারি ইমু এখন পারপাসে। সানগ্লাস নিচ্ছে, সানগ্লাস। আমরা এখন টেকনাফের ভিতরেই আছি, 0 পয়েন্টের বেশ কাছে। আর আমার পিছে জাস্ট এই ভিউটা দেখেন, মানে এক কথায় এত সুন্দর, মাশাআল্লাহ, মানে আল্লাহর সৃষ্টি কি সুন্দর। এখানে কিন্তু এরকম অনেক ট্যুরিস্ট বাসও আছে, দেখতে পাচ্ছেন। এগুলো কক্সবাজার কলাতলি থেকে নর্মালি ছেড়ে আসে। তো আপনারা কিন্তু এই বাসগুলোতেও এই টেকনাফ 0 পয়েন্ট পর্যন্ত আপনাকে নিয়ে আসবে। এখানে আপনারা ঘুরে যেতে পারেন। দেখেন এখানে কিন্তু প্রচুর মানুষ। 0 পয়েন্ট পার করে এখন যাত্রা শুরু হয়েছে শাহপুরী দ্বীপের উদ্দেশ্যে। তো এখান থেকে হয়তো 15 মিনিটসের মতো লাগবে। তো চলেন যাই আর এই রাস্তার সৌন্দর্য উপভোগ করি। আমরা এই মুহূর্তে আছি শাহপুরী দ্বীপের জেটিঘাটের সামনে। আর আমার পিছে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে জেটিঘাট। আর তার পিছে যে পাহাড়গুলো দেখছেন সেটা হচ্ছে মিয়ানমার। তো বুঝতেই পারছেন যে আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের শেষ ভূখণ্ডে বলতে পারেন। এবং এখান থেকে মিয়ানমার কিন্তু জাস্ট আমার মনে হয় কয়েক মিনিটের দূরত্ব হবে এখানে। তো যাই হোক, এখন আমরা একটু জেটিঘাট দিয়ে সামনে যাব আর এই জায়গাটাকে এক্সপ্লোর করব। দেখি কতটা আমরা এক্সপিরিয়েন্স নিতে পারি আর কতটা আপনাদেরকে এক্সপিরিয়েন্স দিতে পারি। চলে এলাম শাহপুরীর দ্বীপে, সে বিখ্যাত শাহপুরীর দ্বীপ। কিন্তু শাহকেও পাইলাম না, পরীকেও পাইলাম না। 1689 সালে তারা এখানে পালিয়ে আসছিল না। ইয়েস, মানে হিস্ট্রি যদি এভাবে কেউ বলতে হয় তাহলে ওর থেকে শিখতে হবে। হ্যাঁ, মতো কথা হচ্ছে যে বাংলাদেশ এবং মায়ানমার মধ্যে ওই সময়তে একটা কনফ্লিক্ট ছিল, যুদ্ধ ছিল। বাংলাদেশ তো 1690 সালে ছিলই না, কোথায় কনফ্লিক্ট থাকবে ভাই? ভাই তুমি হিস্ট্রির মা বাবা হ্যাক করে দিলা রে ভাই। জেটি ঘাটের সিঁড়ি, একটু বোটে উঠে আসি আমরা। ছবি তুলছে এই বোটের মধ্যে। এগুলো কিন্তু ফিশিং ট্রলার আর কি। এগুলোতে মনে হয় সেন্ট মার্টিনও নিয়ে যায় না? না, এগুলো মানে ফিশিং এরই। এগুলো ফিশিং। হ্যাঁ, এগুলো হচ্ছে ফিশিং ট্রলার অ্যাকচুয়ালি। যেগুলো সেন্ট মার্টিন যায় ওগুলোতে বসার সিটিং ব্যবস্থা থাকে। হ্যাঁ, সাইড দিয়ে, রাইট। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কি মিয়ানমারের বর্ডার, মিয়ানমারের পাহাড়। সামনে একটা পাহাড়, পিছে অনেকগুলো পাহাড়। আমরা এই মুহূর্তে আছি কই রুবাব? এটা হচ্ছে শাহপুরী দ্বীপের শেষ সীমানা এবং বাংলাদেশেরও শেষ, বাংলাদেশের শেষ সীমানা মাটিতে, যেটা মাটিতে ভূখণ্ডে শেষ সীমানায় আছি এই জায়গাটাতে। আর দেখেন কি সুন্দর লাগছে সমুদ্র এখান থেকে।
1689 সালে মুঘল এবং বার্মিজের মধ্যে একটা যুদ্ধ হয়, যখন মুঘল রাজা শাহ এবং তার ওয়াইফ পরি এই দ্বীপে আসে। তখন এই দ্বীপটার নাম ছিল কুয়ানকা দ্বীপ, পরবর্তীতে নাম হয় শাহপরীর দ্বীপ ওদের নামানুসারে। তো এই দ্বীপটা কিন্তু লবণ চাষের জন্য বিখ্যাত, লবণ চাষের জন্য বিখ্যাত একটা দ্বীপ এটা, সেই সাথে হচ্ছে গিয়ে মাছ ধরা। আর হ্যাঁ, এখান দিয়ে কিন্তু অনেক রিফিউজি, মিয়ানমারের অনেক রিফিউজি বাংলাদেশে আসে। তো খুব শান্ত পরিপাটি একটা দ্বীপ, এবং এটাই বাংলাদেশের শেষ ভূখণ্ড, সাগরের এই সাইডে দক্ষিণে। অসাধারণ অসাধারণ। সো আমরা এখন চলে আসছি পাটুয়া টেকে। সো পাটুয়া টেকের যে মেইন সাইডটা, ওইখানে একটু কাজ চলছে। সো আমরা বেটার এখানে একটু আগে থামি। পাটুয়া টেকে আমরা বেশি সময় পাই নাই, অলমোস্ট 20 মিনিট না, 20 মিনিট টাইম পেয়েছি সূর্যাস্তের। আমাদের আসলে শাহপুরীর দ্বীপ থেকে আসতে দেরি হয়ে গেছে। এটা কিন্তু খুব ছোট একটা জার্নি না, অলমোস্ট 2.5 ঘন্টা লাগবে আপনার কলাতলি থেকে যেতে, এরকম গাড়িতে করে। তো আপনারা এটা মাথায় রাখবেন। আমরা 10:30টার সময় বের হয়েছিলাম, বাট ট্রাই করবেন সকাল সকাল বের হওয়ার, তাহলে আরও অনেকগুলো স্পট ঘুরে দেখতে পারবেন। বাট আমরা যতটুকু এনজয় করেছি, উই আর স্যাটিসফাইড। আর ছেলেটার ঘুম চলে আসছে অলরেডি, আর খাওয়া দাওয়া করে নেই। সো খাওয়া দাওয়া যদি করে নেই, সো আমরা এখন কি করব? লাঞ্চ না ডিনার? ডিনার প্লাস লাঞ্চ। সেটাই। তো আমরা এখন ডিনার প্লাস লাঞ্চ একসাথে করব। তো কই করব ঠিক করতে? পালঙ্কি। ওকে, তাহলে আমরা ইনানিতে যে পালঙ্কি আছে সেখানে যাব। তো লেটস গো। আর পেট ভরাকে খাওয়া দাওয়া করি। আর কি খাই ওটা আমরা শেয়ার করব। খাওয়া শেয়ার করব না, ভিডিওতে শেয়ার করব। এখানে দুইটাই পালঙ্কি আছে, একটা কলাতলিতে একটা ইনানিতে। তো দুটোটাই কিন্তু আসলেই পালঙ্কিরই আরেকটা আউটলেট। তো যাই হোক, আমরা মেইন যে আউটলেটটা, প্রথম আউটলেট এটা, সো সেটাই যাই। আমরা কটা বাজে? কটা বাজে? 6টা। 5:45। তো আমরা 5:45টার সময় আসছি, আর এরপরে দেখেন মানুষের ভিড়, এবং শোভনকে না পারতে এই চেয়ার টেবিল ধরে দাঁড়া থাকতে হচ্ছে। মানে বুঝেন কি পরিমাণে চলছে। নূর নামগুলা কিন্তু বেশ মজার, যেমন দেখেন এখানে হচ্ছে ডাল চিংড়ি ভর্তাকে বলছে ডাল মে কুচ কালা হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে দেয়া নেয়া, সব বিভিন্ন নামের আছে। তো যাই হোক, আমরা এখন অর্ডার করি। আমাদের মেইন খাবার আসতে আসতে আমরা একটু লইট্টা ফ্রাই খেয়ে ফেলি। কেমন রে? বিউটিফুল। অর্ডার। সেই টেস্ট, পারফেক্টলি কুকড, একেবারে ফাটাফাটি। আমাদের খাবার চলে আসছে। এখানে হচ্ছে বনমোরগ 2 পিস করে, এটার পরে প্রায় 500 টাকা। তো প্রাইস একটু এক্সপেন্সিভ বলবো, বাট হোপফুলি খুব ভালো হবে। এই হচ্ছে ভেটকি পাতুরি, এটা পড়েছে 400 করে। আর এই চলে আসছে আমাদের ভর্তার প্ল্যাটার, এটার দাম পড়ে 450 টাকা। 8 রকমের ভর্তা আছে। মোহন, তোর ওইটা খাওয়া উচিত ছিল আগে। তুই মুরগি সরা, ভেটকি পাতুরি। ভাই রে ভাই, যে এই ধাক্কাটা লেগেছে খেয়ে সরিষার, সেই টেস্ট কিন্তু। খেয়েছিস তুই রুবাব? কেমন? হ্যাঁ সেইটা তুই ভেটকি নে, তোর ভেটকি ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আমাদের রাবড়ি জিলাপি চলে আসছে। এটা শুনেছি মানুষজন শুধু এটার জন্যই নাকি যায় খাইতে। তো দেখি, প্রথমবার রাবড়ি জিলাপি টেস্ট করবো। ভাই আমাদেরকে সারাদিন নিয়ে ঘুরেছে, এবং যেখানে থামতে হয়েছে ওখানে থেমেছে, ঠিক না? আপনি চাইলে আমি বললাম রাতের 12টা পর্যন্ত থাকেন, আর যদি কালকে ঘুরতে চান
পয়সা লাগবে কালকে তো আমরা চলে যাব। পয়সা লাগবে না কোনো পয়সা লাগবে না এমনিতে আপনাদের ঘুরে নিয়ে আসবে থ্যাংক ইউ ভাই না আমরা আবার আসলে আমরা অবশ্যই করব। আমরা এখন সব যাযাবরের মতো ঘুরছি। প্রথম গিয়েছিলাম হচ্ছে রেড রয়্যাল রেডে, কিন্তু সেখানে মনে হলো আমাদের আসলে যাওয়াটা ঠিক হবে না, কারণ আমরা হচ্ছে সব গুড বয়েজ। এই যে গুড বয় নাম্বার 1। হ্যাঁ, তো আমরা এখন এই কক্সবাজারের রাস্তায় রাস্তায় যাযাবরের মতো ঘুরছি। হ্যাঁ, আমরাও ঢাকা চলে যাচ্ছি। তো এই ভিডিওটা এখানেই শেষ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।